আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমরা চলে এসেছি বনগ্রাম এলাকায় হাফিজুল ফকির ভাইয়ের বেগুন খেতে। তো আজকে আমি আমার এই হাফিজুল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানাবো সে কী জাতের বেগুন চাষ করে এবং এই চাষে সে কেমন ফলন পাচ্ছে এবং কত বছর ধরে সে বেগুন চাষ করতেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইজানের নাম কি? হাফিজুল ফকির। হাফিজুল ফকির। আপনাদের এলাকার নাম? কোন গ্রাম? বনগ্রাম। তো ভাইজান, আপনি যে বেগুন গাছ চাষ করতেছেন, এই বেগুন গাছের অর্থাৎ এই বেগুন কি জাতের বেগুন? সেটা ইরি শয়লা বলে, বুঝছেন? এক বোটায় দুই তিনটে করে ধরে থবে ধরে। হ্যাঁ, হ্যাঁ, এটা ইরি শয়লা বলে। ইরি শয়লা বেগুন বলে। তো ভাইজান, আপনি এই যে বেগুন চাষ এটা কত বছর ধরে করতেছেন? আজ 15 বছর। 15 বছর। তো ভাইজান, 15 বছর ধরে যে আপনি বেগুন চাষ করতেছেন, তো এই বেগুনে কেমন ফলন বা কি ধরনের? ফলন ধরেন আমাদের এখানে শতাংশে ধরেন সপ্তাহে লোক 2 মণ করে হয়। শতাংশে সপ্তাহে 2 মণ। তাতে আপনি যে বেগুন চাষ করতেছেন, অন্য অন্য চাষের থেকে বেগুন চাষে কি আপনার লাভজনক চাষ লাভ নাকি? ধরেন দাম থাকলে পরে লাভ আছে আর কি। দাম না না, থাকলে আমরা জানি যে কিছুদিন আগে বেগুনের দাম ছিল 70 টাকা থেকে 80 টাকা কেজি। তো বর্তমান রমজান মাস চলে আসছে, বেগুনের দামও এখন বেশি হওয়ার কথা ছিল, কিন্তু বেগুনের দাম একটু কমে গেছে। তো এই কমে যাওয়ার কারণে হয়তো আপনাদের একটু ক্ষতি হচ্ছে। প্রতি মানে লস আমাদের হ্যাঁ, করে। আপনাদের 6 টাকা কেজি বেগুন পেতে 3 টাকা করে খরচ হয়ে যায়। হ্যাঁ, 6 টাকা কেজি বেগুন বেচতেছেন, এতে আপনাদের একটু লস হচ্ছে। কিন্তু স্বাভাবিক বেগুনের যে দাম থাকে অর্থাৎ 30, 35, 40 টাকা কেজি, 30 আমাদের 15 টাকা 16 টাকা বেচলি আমরা ধরেন 15-16 টাকা কেজি যদি আপনি বিক্রি করতে পারেন, তাহলে হয়তো আপনার বেগুনের চাষে আপনার লাভ হয়। তা ভাইকে ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনলাম আমাদের হাফিজুল ফকির ভাইয়ের মুখ থেকে। তিনি নিজেই কৃষক, নিজের ক্ষেতেই নিজে বেগুন চাষ করেছে। প্রিয় বন্ধুগণ, আমরা যদি বেগুন চাষ করতে চাই তাহলে করতে পারি, কারণ বেগুন চাষে এটা লাভজনক একটি চাষ। আর ভাইজান, আপনি যে এই বেগুন গাছে কি ধরনের কীটনাশক ব্যবহার করে থাকেন? এখন ধরেন এখন প্রথম অবস্থায় বিশেষ একটা দেওয়া লাগে না, মানে বৃষ্টি নামার পরে আর কি যখন শাওন আর কি পোক লাগে, এখন ধরেন তেমন একটা হ্যাঁ, আমরা জানি বেগুন গাছে একটু পোক বেশি লেগে থাকে বা বেগুনে একটু পোক বেশি লাগে থাকে। তা এই বেগুনের পোক থেকে প্রতিরোধ করার জন্য আপনি কি ধরনের ওষুধ ব্যবহার করেন? ধরেন এখন ধরেন এই সপ্তাহে দেওয়া যায় হালকা চাপ পোকা টোকা এই সপ্তাহে দেওয়ার জন্য আর কি। পরে হলে তো পরিবর্তন যখন বৃষ্টি নামবে এখন আর কি করা ওষুধ দেওয়া যায়, মানে পাওয়ারফুল ওষুধ দেওয়া হ্যাঁ, যায়। পাওয়ারফুল ওষুধের মধ্যে আমি জানি যে বেগুন গাছের জন্য, বেগুন গাছে যাতে পোকা না লাগে আর বেগুনটা যেন তেল তেল জাতীয় থাকে, এটার জন্য সুরেট প্লাস এবং মানিক মিমপ্যাক্সের এই দুইটা ওষুধ আছে। এটা বেগুন গাছের জন্য খুব কার্যকারী। তো আপনি এই ধরনের ওষুধ ব্যবহার করেন কিনা? এসব ওষুধ দেবো না ধরেন বৃষ্টি নামার পরে আর ও, কি। বৃষ্টি নামার পর আপনি এই ওষুধগুলো ব্যবহার করবেন। মানে এখন এই করা ওষুধ দিলে ধরেন তো এই বাগুনের মান কমে যাবে, বুঝছেন? ওটা হলো পরিবর্তন। তো প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য।